একটা বার্ষিক কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠানে কবিতার নাম দেওয়া হয়েছিল কবর। কবিতার থিম ছিল কবর, জসিমউদ্দিনের। তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ সেটা এসে আবৃত্তি করেছে। তো কেমন ছিল তাদের আবৃত্তি সেটাই আজকে একটু তুলে ধরবো। প্রথমে যিনি আসছেন উনি ন্যাচারালি কবিতা আবৃত্তি করেন, উনি আসছেন। কবর, জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। হাসির কিছুই ছিল না, এটা সিরিয়াস ছিল। তো এরপর যিনি আসছেন উনি নাকি স্থানীয় নেতা। তো উনি আসছেন, উনিও নাকি কবিতা আবৃত্তি করবেন। এই লোক কিভাবে কবিতা আবৃত্তি করবে? নেতা আবার কবিতা আবৃত্তি করবে? তো চলুন দেখে আসি। সামনে যদিও কেউ ছিল না, ৩ জন বিচারক ছাড়া। তো সে আসছে। জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর এই ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো বিচারকরা উল্টায় পড়ছে, ভয়ে 10 মার্ক দিয়ে দিচ্ছে যে স্থানীয় নেতা কি না কি হয় তা ঠিক নেই, এজন্য ভয়ে ওরা 10 মার্ক দিয়ে দিচ্ছে। তো নেতা চলে গেছে। এরপর যে লোক আসছে সে একটু হাসি খুশি থাকে, একটু হাসতে পছন্দ করে, আমার বন্ধু তোহার মতো। অ্যাসিস্ট্যান্ট মাস্টারের নাম দিয়েছিল কেলানি। তো সে আসছে কবিতা আবৃত্তি করতে। এর ভিডিও মিস করলি শেষ। কবর, এইখানে তো তো তিনি আর শেষ করতে পারলেন না হাসির জ্বালায়। তো এইবার যিনি আসেন উনি ঠিক এর উল্টা, বিপরীত। উনি একটু কাঁদো কাঁদো ভাব, সবসময় একটু মানে ডিমোটিভেট আর কি। তো উনি আসেন। তো বিচারকগণ নাম্বার দেওয়া তো দূরের কথা, ইমোশনাল হয়ে গেছে, কাঁদবে কাঁদবে ভাব। তো উনি চলে গেছেন। এরপর যিনি আসছেন তিনি একটু ময়লা পরিবেশে থাকেন, গায়ে চুলকানি টুলকানি আছে। এও আবার কবিতা আবৃত্তি, মা। তো দেখা যাক। খবর, জসিমউদ্দিন। এইখানে 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 তো দাদির কবর, ডালিম গাছের ডালিম। তো বিচারকগণ লজ্জায় শেষ, তাকে আর বেশিক্ষণ রাখলো না স্টেজে। তো বিদায় করে দিল তাকে। এরপর যে আসছে মানে আমি ভাবতেই পারি না সেও কবিতা আবৃত্তি করবে। সে তোতলা, সেও আসছে কবিতা আবৃত্তি করবে, তা কবর কবিতা।
তো দেখা যাচ্ছে কিভাবে করে। তো সে আসছে খুব ভাবসাব নিয়ে। না না দাদার হলো আমি লামিয়াদের সাথে দোকান পর্যন্ত যাবা না। জসিমউদ্দিন এইখানে তোর দাদির কবর। ডালিম গাছের ডালিম গাছের তো তিনি আর ডালিম গাছের তলা পর্যন্ত যেতে পারলেন না, উপরেই আটকে গেছেন। ডালিম গাছের নিচে আর তার রসম। এবার যিনি আসছেন উনি খুব খাওয়া দাওয়া করে, আমাদের মাহি মুমতাজের মতন, একটু পেটটা খারাপ থাকে সবসময়। তো সে আসছে কবিতা আবৃত্তি করে। কবর জসিমউদ্দিন এইখানে তো দাদির কবর। দাদির কবর এইখানে তোর দাদির কবর। দাদির কবর এইখানে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছে 2 নয়নের জলে। তার জ্বালা স্টেজে 10 মিনিট আর উঠা যায়নি, দুর্গন্ধ। এবার যিনি কবিতা আবৃত্তি করতে আসছেন লাস্ট পার্টিসিপেন্ট, উনি হিজলা, উনিও করবেন কবিতা আবৃত্তি। কাবর 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 কোথায় কাবর? এই নিচে কি তাকাচ্ছিল, উপরে তাকা। আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ।